আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এটা ঝিঙে আলু প্রতিদিন একঘেয়েমি ঝিঙে খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে ঝিঙেটা রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। এই পাচ্ছেন পেঁয়াজটা নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে, তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুন বাটা যখন কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন এতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, 1-2 মিনিটের মতো। টমেটোটা দিয়ে কিছুক্ষণের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, তারপরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে যায়। দেবো অল্প করে পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। টমেটোটাও প্রায় গলে এসেছে আর মশলা থেকে তেলও প্রায় ছেড়ে গিয়েছে। এরপরে যে আলুটা সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। এখানে আলুটা কষতে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে, তারপরে একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কষতে কষতে কালারটাও আলুর কত সুন্দর হয়ে এসছে। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে যেই ঝিঙেটা কেটে রেখেছিলাম সেই ঝিঙেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু ঝিঙেটা দেওয়ার পরে পানি দিলে চলবে না, কারণ ঝিঙের মধ্যে একটা পানি থাকে, সেই পানিটাই বার হয়ে ঝিঙেটাকে সেদ্ধ করে নেব। এক্সট্রা করে পানি দেবো না, তাই ঝিঙেটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ঝিঙের পানি বেরিয়েছে, সেই পানিতেই ভালো করে ঝিঙে আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। এতে কষাতে কষাতে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, যাতে না ঝিঙে যেই পানিটা বেরিয়েছিল সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আলাদা করে অল্প করে পানি দিয়ে ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেবো 4 থেকে 6 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন ঝিঙে একদম হয়ে কমে গিয়েছে, কারণ ঝিঙে সেদ্ধ হয়ে গেলে কমেই যায়। ঝিঙে একদম কমে গেছে আর ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো, যতক্ষণ না পানিটা ফোটে। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর পানিটা দেখতেই পাচ্ছেন কেমন ফুটে গেছে। এরপরে এতে দিয়ে দেবো একটা ডিমটা আগে থেকেই ভেঙে রেখেছিলাম। এরপরে এতে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে কারণ তরকারির স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর খেতে লাগে। ডিমটা দিয়ে আবার 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমটা কেমন সুন্দর লাগছে তরকারিটা দেখতে। আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে সবজি মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারি পুরো রেডি হয়ে গেছে।
এরপরে এটাকে নামিয়ে নেবো। আলুই পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। গরম ভাতে খেতে তো দারুণই লাগবে, আপনারাও ট্রাই করবেন।